হ্যালো গাইস, আজকে আমার মুডটা একদমই ভালো ছিল না। তো আমি ভাবলাম কি করি, তাই দেখলাম রং তুলি পড়ে আছে, তো যাই ওটা তুলেই নিই। দিয়ে নিয়ে ভাবলাম কি করা যায়। দেখলাম হট করে কাভারটার দিকে নজর পড়তেই কাভারটা কিন্তু আমি নিয়েই নিলাম। যাই হোক, কাভারটা নেওয়ার পর দেখছি এর উপর শুধু তাহলে মায়ের বকাবকি আর শেষ নেই, তার জন্য কিন্তু কালো পেপারটাও নিয়ে নিলাম। এরপর আমি ফেব্রিক নিয়ে একটুখানি তার মধ্যে জল মিশিয়ে নিলাম। মিক্স করে ভালো করে মিক্স করার পর আমি কিন্তু ওই কাভারটার মধ্যে ভালো করে একটুখানি লাগিয়ে নিলাম। আর কাভারটা কিন্তু আমি আগেও ভালো করে ফ্রেশ করে ধুয়ে রেখেছিলাম। একটু শুকিয়ে যাওয়ার পর কাভারটার মধ্যে কিন্তু আমি রঙটা দিয়েছিলাম। রঙটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু দেখো আস্তে আস্তে দেখো প্রায় রঙটা হয়ে গেছিলো। রঙটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি আস্তে আস্তে যাই হোক আস্তে ধীরে করতে করতে মাঝখানে কিন্তু আমি একটু শুকিয়েও নিয়েছিলাম। বারবার একই জায়গায় রঙ দিলে কী হচ্ছিলো তো উঠে যাচ্ছিলো, আর আমার কাছে যে যে তুলিটা দিয়ে মেন তুলিটা দিয়ে করে সেটা আমার কাছে ছিল না। তো যাই হোক এরমভাবেই শুকাতে শুকাতে কিন্তু আমি রঙটা প্রায় করেই নিয়েছিলাম। যাই হোক সাদা কালারটা করে দেওয়ার পর কিন্তু আমি ভাবলাম অনেকক্ষণ ধরে ভাবলাম যে তারপর যখন মাথায় এলো হলুদ কালারটা কিন্তু করা যায়, কারণ কি হলুদ কালারের কোনো কালার আমি ব্যবহারই করিনি। তো যাই হোক তারপরে হলুদ কালারটা করে নিলাম, আর কালারটা কিন্তু অতটাও ভালো আসছিল না, কারণ কি মানে ক্যামেরা যায় না কেন কাভারটার কালারটা ঠিক আসছিল না। তো কাভারটার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, তোমরা লাস্ট ফিনিশিং টাচে দেখতেই পাবে। তো যদি এর ওপর কী করা যায় তোমরা একটু কমেন্টে বলো, আর যদি এরকমই রেখে দিই তো সেটাও বলে দিও যে এরকমই রাখো, এটাই সুন্দর লাগছে। তো চলো ফিনিশিং টাচটা দেখা যায়। দেখো ফিনিশিং টাচটা কিন্তু আমার ভীষণই পরিমাণ ভালো লেগেছিলো। তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু বলতে ভুলবে না। আর ভিডিওটা আজকের মতো এখানেই। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই সবাইকে। ভালো লাগলে